আল্লাহর হাত আছে, আপনি কি জানেন? আমি সেটা প্রমাণ করে দিব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং এই বায়াত গ্রহণ করতে হবে, আনুগত্যের স্বীকার করতে হবে, সেটাও আমি প্রমাণ করে দিব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখে কমেন্ট করবেন। সূরা আল ফতহর 10 নম্বর আয়াতটি আপনারা বারবার পড়ে দেখুন। সেখানে আল্লাহ তাআলা বলতেছে, যারা আপনার কাছে আনুগত্যের শপথ করে তারা তো আল্লাহর কাছেই আনুগত্য স্বীকার করল এবং আল্লাহর হাত তাদের হাতের উপর রয়েছে। এখানে কি আল্লাহ তাআলা প্রমাণ করল না তার হাত আছে? এবং পরে বলতেছে, অতএব যে অঙ্গীকার ভঙ্গ করে সে তার নিজের ক্ষতির জন্যই করে এবং যে অঙ্গীকার পূর্ণ করে বা ওয়াদা রাখে তাকে আল্লাহ তাআলা মহাপুরস্কার দান করবে। এখন একটু ভেবে দেখুন, সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছে, আমি প্রত্যেক স্বজাতির ভাষাভাষীর জন্য পয়গম্বর প্রেরণ করে থাকি যাতে সহজ করে বুঝাতে পারে। অতএব সেই পয়গম্বরকে খুঁজে বের করে আপনাকে এই শপথ বাক্য পাঠ করতে হবে, তাহলেই আপনি মহাপুরস্কৃত হবেন। এবং আজকে যে লেবাসদারি দেখতেছেন তাদের দ্বারা কেন ক্ষতি হচ্ছে, তাদের দ্বারা কেন জ্বালাও পোড়াও হচ্ছে এবং আল্লাহর গড়টা পর্যন্ত নিরাপদ নয়, কারণ তারা এই পয়গম্বরের কাছে হাতে হাত রেখে অঙ্গীকার করে নাই, যার জন্য তারা এই অরাজকতা সৃষ্টি করতেছে। আর আমরা যারা, তাদের দ্বারা দেখেন তো কোনো ক্ষতি হয় কি না, এই দেশে জ্বালাও পোড়াও হয়েছে কি না, বা কোনো মানুষের ক্ষতি কেউ করেছে কি না? কারণ আমরা হাতে হাত রেখে অঙ্গীকার করেছি, এই জন্য আমাদের দ্বারা কোনো ক্ষতি হয় না। একটু ভেবে দেখুন, তাহলেই বুঝতে পারবেন কে শান্তির ধর্ম ইসলামে আছে আর কে অশান্তির ধর্ম ইসলামে আছে। আপনাদের কাছে আমার প্রশ্ন, একটু ভেবে দেখুন। আর এই আয়াতে আল্লাহর হাত আছে সেটা প্রমাণ হয় কি না কমেন্টে বলবেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন। ধন্যবাদ।